আর আজকের ব্রাইড আমার কাছে সহজ এসেছে। ব্রাইড আজকে রিয়েল ব্রাইড আসেনি, এটাও একটা রিয়েল ব্রাইড। এ দেখো কত আবদার করছে সাজবে বলে। কি সাজবে তুমি? বউ সাজবে না বর সাজবে? তুমি তো বর, তুমি তো পুচু 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 পুচু। সাজিয়ে দেবো না। রিয়েল ব্রাইডকে সাজাতে গিয়ে যদি এমন একটা কিউটের ডিব্বা সামনে থেকে ঘোরাঘুরি করে, সেটাকে না চটকে কি কখনো থাকা যায় বলো তো একবার তোমরা। আজ আমার বাড়ির লোকেশন ছিল আমার বাড়ির খুব কাছেই, এই জন্য আমার খুব আনন্দ, কারণ কোনো জার্নি নেই, কোনো ট্রাভেল নেই, জাস্ট 5 মিনিট হাঁটা রাস্তা। কিন্তু গিয়ে যে আমাকে সেই ওয়েটই করতে হচ্ছে। তার আজ আমার কাছে পরপর দুটো লুকস নেওয়ার ছিল, প্রথমত হলদি অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্রাইড। কিন্তু সে এত লেট করছে দেখে আমার পুরোটা মেসি হয়ে গেছে। দেরি করে বসছো কেন? হ্যাঁ, কখন বসার কথা তোমার? কটায় যেন? 10টায় বসার কথা ছিল, বসছে কটায়? 12টায়। বিয়ের লগ্ন কখন? 6:30। 6:30 সাজবে কখন তাহলে? 12টার সময় গায়ে হলুদ হচ্ছে, মানে গায়ে হলুদের সাজ হচ্ছে গায়ে হলুদে। হ্যাঁ, আমি জানি না, আমি আজকে সাজাবো না, আমি আজকে আসবো না। ভেবেছিলাম তাড়াতাড়ি করে যাচ্ছি, হলদি মেকআপটা একটু অন্যরকম এলিগেন্ট করার চেষ্টা করব, কিন্তু তা তো আর হলো না। সে এত শর্ট টাইম নিয়ে আমার কাছে এসছে যে একটা নর্মাল সিম্পলের ওপরে লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন লাগলো। আর চোখের পাতা ফেলতেই সে দেখি উধাও। আমি যে কয়েকটা ফটো নেব সেই সুযোগটাও আর হলো না। তা যাই হোক, তার রিচুয়ালসটা বেশি ইম্পর্টেন্ট ছিল, সে সেগুলো করতে ব্যস্ত ছিল। আর আমি একটু তাকে হালকা টাচ আপ করছিলাম লাস্টের দিকে, যেহেতু সময়টা আমাকে দিচ্ছিল না কোনোভাবেই। তাও বলবো আজকের আমার ব্রাইড কিন্তু ভীষণ কোঅপারেটিভ ছিল। অন্য কোনো ব্রাইড বা অন্য কোনো ক্লায়েন্ট হলে হয়তো আমাকে ঠিকঠাক হলদি মেকআপটাও করতে দিত না। তা যাই হোক, তাকে সমস্তটা কমপ্লিট করে আসার পর এখানে আমি বসিয়ে দিলাম মেকআপের জন্য। আমার আজকের গোধূলি লগ্নের ব্রাইড। 4:30 থেকে বিয়ে না? হ্যাঁ, 3:30 বাজে। কখন সাজবে তুমি? 1 ঘন্টার মধ্যে তুমি যা সাজিয়ে দেবে। আচ্ছা, কোনো ডিমান্ড আছে? কোন রকম কি সাজাতে হবে না সাজাতে হবে? না, তুমি যেরকম সাজাবে আমি তোমার উপরেই পুরোটা। কলকাটাও তোমার উপরে, আর একটু ওই গালটা শুধু একটু কলকা করে দেবে। ঠিক আছে ঠিক আছে, দেখি 1 ঘন্টার মধ্যে কি সাজাতে পারি। ঠিক আছে। 4:30 সময় লগ্ন ছিল, আর আমার কাছে সাজতে এসেছিল 3:30 সময়। তখন ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি কিভাবে তাকে রেডি করব, কি করব, আমি কিচ্ছু জানতাম না। শুধু জানতাম যে তার স্পেশাল দিন আজ, তো আমাকে কোনোভাবেই তাকে ডিসঅ্যাপয়েন্টেড করা যাবে না। তো আমি আমার সমস্তটা বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছিলাম। আর তার ডিমান্ড ছিল যে গালে কলকা, আর গালে কলকা করতে কিন্তু বেশ কিছুটা সময়ের দরকার। যাই হোক, আমি করেছি, গালে কলকা করেছি, কপালে একটা সুন্দর কলকা করেছি। সুন্দর কিনা সেটা তোমরাই বলো, কেমন ওকে লাগছে উইদাউট লিপস্টিক, উইদাউট জুয়েলারি, সাজগোজ। এটা ওর কলকা ছিল। আর যখন সাজানোটা শুরু করেছিলাম তখনই শুনেছিলাম যে বর বেরিয়ে গেছে, মানে সে বেরিয়ে গেলে হার্ডলি 30 মিনিট লাগবে আসতে। তো এটা শুনে সে ভীষণ টেনশন করছিল যে এসে গেলে একবার কি হবে, সবাই তাড়াহুড়ো করবে, কিচ্ছু রেডি নেই। এটাই অ্যাকচুয়ালি হয় গোধূলি লগ্নে যখন বিয়ে হয়। তোমাদের যাদের গোধূলি লগ্নে বিয়ে হয়েছে তারা জানো যে জিনিসটা কতটা বেশি একটা প্রবলেমেটিক। এতটা তাড়াতাড়ি বিয়েটা হওয়া, এতটা তাড়াতাড়ি সব কিছু রেডি হওয়া, তাড়াহুড়োর মধ্যে সবটা হয়ে যায় ঠিকই, কিন্তু কোনো না কোনো সময় রিয়েলাইজ করতে হয় যে আর একটু সময় পেলে হয়তো বেটার করা যেতে পারতো। এটা আমি বলে বলছি না, এটা ব্রাইড বা বাড়ির লোক সবাই মনে করেন, যাদের আর কি গোধূলি লগ্নে বিয়ে থাকে। তো যাই হোক, সে খুব টেনশন করছিল, তার এতটা শর্ট টাইম ছিল বলে। আমি তাকে বলছিলাম যে টেনশন করো না, যেটা হওয়ার সেটা হবেই। বাট স্টিল সে টেনশন করছিল, আর তার মধ্যেই তাকে আমি হাসানোর চেষ্টা করছিলাম, মজা করছিলাম, বাট কোনোটার ওয়ার্কআউট করছিল না। আর এই ছিল আজকের আমার কমপ্লিট ব্রাইডাল মেকআপ, কলকা, হেয়ার স্টাইল, আই মেকআপ। কেমন লাগছে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। স্পেশালি কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু জানাতেই হবে। আর যারা অনেক অনেক দূর থেকে আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করি, পজিটিভ নেগেটিভ দুটোই আমি দেখি, দুটোই আমার নিতে খুবই ভালো লাগে। অ্যান্ড তোমরা যারা আমাকে ব্রাইডাল বুকিংয়ের জন্য ফোন অথবা মেসেজ করবে তাদের জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছি, 7980664266। এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে বুকিং করতে পারো।
আর দেখো ওর কাছে একটুও টাইম ছিল না, জাস্ট মেকআপটা কমপ্লিট করেই ও বেরিয়ে গেছিলো। আমি বললাম যে তুমি অ্যাটলিস্ট দেখে যাও তোমাকে কেমন লাগছে, তো সেইটুকুই দেখলো আর কি। অ্যান্ড তারপর একটা পার্টি মেকআপ ছিল, পার্টি মেকআপটা করার একটা কারণ ছিল, এই দিদি আমাকে বুকিং করেছিল। অ্যান্ড বুকিং করার সময় দিদি নিজে একটা পার্টি মেকআপের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। তো ব্রাইডাল সিজনে খুব একটা পার্টি মেকআপ করি না আমি, বিকজ ব্রাইড থাকে ব্যাক টু ব্যাক, বাট আজ অ্যাভেলেবেল ছিলাম পার্টি মেকআপের জন্য, তাই একটা লুক দিয়েই ফেললাম আর কি। আর তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।